আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক, এইটাও লেখা রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। কূপে ফেলানোর পর ভাইয়েরা পরামর্শ করলো, আব্বার কাছে যাব, কি বলবো গিয়ে? গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলছে। আরে বাঘে খাইছে বললাম তো, আমাদেরকে দেখে কি বোঝা যায় আমরা ভাই হারাইছি? তাহলে কি করা যায়? কানতে কানতে আব্বার না করার জন্য কতটা অভিনয়ের দরকার। ভাইয়েরা সারাদিন মিলে অভিনয় করতেছে যে চোখে পানি তো আনতে হবে। এরপরে আপনার এক পর্যায়ে যাক অভিনয় টভিনয় করে চোখে যখন পানি আসছে, আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ, তারা আসলো, আবাহুম, তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ঈশা, সন্ধ্যায়, ইয়াবকুনা, কাঁদতে কাঁদতে। তাহলে আপনারা বলেন, ভাইকে যে ইউসুফ নবীকে যে তারা হারাইছে, এটা কি তারা এই যে কান্নাটা করতেছে, এটা কি আসল কান্না না অভিনয়ের কান্না? তাহলে মিথ্যা কান্না যে মানুষ কানতে পারে, এই যুগে যদি কারো মিথ্যা কান্না দেখেন অবাক হবেন না, বরং বলে দিবেন এটা কান্না দেখা অবাক হওয়ার কিছু না, এই মিথ্যা কান্না এটা ঐতিহ্যগত একটা কান্না, এর দৃষ্টান্ত 1000 বছর আগেও দুনিয়াতে ছিল। তাহলে কি বললাম? যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর ওই জালেম মনে করে আমারে কে হটাবে। এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4686 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইযা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আপনার রব যখন কোনো জালেম সম্প্রদায়, কোনো জালেম এলাকাকে পাকড়াও করে, আপনার রবের পাকড়াওটা এমনই হয়, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও, আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। জালেমকে আল্লাহ যখন ধরে, ওই জালেমের অবস্থা এমন হয়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, প্রকাশও করতে পারে না, মাঝে মাঝে যারে তারে ফোন কইরা পরে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, এছাড়া আপনার উপায় থাকবে না। আপনার ফোন নাম্বার পাইলে আপনারও কোনো কোনো জালেম ফোন দিবে, এই আপনারা যারা আছেন খালি কোনো মতে ফোন নাম্বারটা দেন কোনো জালেমকে, আপনারে ফোন দিবে। এই হলো 10 নাম্বার কথা। 11 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলেন, বলেন, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে, এটা বলতে হবে, এটার বিচার করতে হবে। জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। আবার বলছি, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, পাকড়াও করবে। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হও না, অন্যথায় আগুন তোমাদেরকে পাকড়াও করবে, স্পর্শ করবে।
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বা না, তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 11 নম্বর কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় কিছু অংশ শুনেন। মূল আলোচনায় আমরা এখন 7টা কথা শিখব। বলেন তো কয়টা? 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা, 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা, মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দেই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছেই হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছেই খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? আমাদেরকে পোশাক পরায় কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়, খারাপ মানুষের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটুও কমবে না। হাদিস দ্বারা বোঝা যায়, তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না, ভালো হলে তোমাদের লাভ। তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না, খারাপ হলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি,
কেউ আল্লাহর কাছে এটা চায়, একজনে গাড়ি চায়, একজনে বাড়ি চায়। সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এখন আল্লাহ বলেন, মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায়, চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম, দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, মা জাদা মিন মুলকি শাইআন মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি। কতটুকু? সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে, আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে করো সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। তো আল্লাহ বলেন, আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি, তোমাদের উপরও হারাম করে দিলাম। তো আমাদের অবস্থা হলো এমন, একটু ক্ষমতা পাইলেই আমরা, কালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আজকে একটু ক্ষমতা পাইছে, এই চাপ ভাই কি হয়েছে, পাওয়ারে আছে। একদিনের একটু দায়িত্বে আপনি এরকম পাওয়ারে আছেন, তাও সামান্য এলাকার দায়িত্ব, বেশি না। এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায় যে ভয়ঙ্করভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায়। এজন্য বাংলাদেশের মুসলমান ভাইয়ারা এই কথাটা সবাই মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করবো, সাথে সাথে এই কথাটাও জানায়া দিবেন, যদি জুলুমের নিয়ত থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে, এটা লিখে নাও। এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে। সাবধান, জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে। এজন্য জুলুম বিপজ্জনক শব্দ। জুলুম কি শব্দ বলেন তো? বিপজ্জনক শব্দ। এই জুলুম করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, সূরা নাহালের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3 নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যেই 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো, অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো, অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। আল্লাহ বলেন, অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও
তাদের চূড়ান্ত পরিণতি, তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না। তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা। আখিরাতে শুভ পরিণতিকার, অশুভ পরিণতিকার, এটা জানতে পারবা। শেষে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না। জালেম দেখবে যে আমার একটু সফলতা, যে 2-4টা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না, সে ব্যর্থ হবে। 5 নাম্বার বলেন, সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা। সব জালেমরা কি জানবে? অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন, জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। 6 নাম্বার বলেন, প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। কি বললাম? প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার, আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক না, আমার সাথে একটু বলেন, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বললাম? ন্যায়পরায়ণ। আবার বলেন ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসকটা 3 বার বলেন, ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ। কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী প্রধান না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। শাহজালালের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে, তাহলে নিয়তটা করার পাশাপাশি এটা কাগজে লিখে রাখবেন, আমার ভাগ্য এমনিও খারাপ, ভবিষ্যতে জন্য খারাপই থাকে, এই জন্য আবার একজন নারীরে বানাবো, এরকম লিখে রাখবেন। এই প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোনো নারী বসাবেন, যদি এরকম নিয়ত থাকে, আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক, এইটাও লেখা রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদিল,
ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয়। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা, কোনো না কোনো অপরাধে, গাঞ্জাখড়িতে গাঞ্জাখোর যারা, এরা শরিয়া আইন চাইবে না। গাঞ্জুট্টি কখনো শরিয়া আইন চাইবে না, আর গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া উনি মনে করাই দিছে আবার, আসলেই সঠিক কথা এটা। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, বলেন আমার সাথে, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেস, গভর্নর বানিয়ে পাঠাইতেস। বুখারীর বর্ণনা 1486 নম্বর হাদিস। নবীজি বললেন, শোনো, তুমি যে ওই এলাকায় যাইতেছো, তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। তাদেরকে দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। তারা যদি মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত, আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা তুমি বলে দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি এটা মেনে নেয়, তাদেরকে যাকাতের কথা বলবা। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে বলে দিবা। শোনো, তুমি যে এলাকা যাইতেছো, তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায়। আমি যদি পারতাম সমস্ত দায়িত্বশীলদেরকে এই কথাটা লিখে দিয়ে দিতাম যে ভাই এটা দেখেন নবী কি বলছে, দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়। দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে, কোনো মতে খালি দায়িত্বটা পায়া নেই রে, তারপরে বুঝামু, আল্লাহও বুঝাবে, এরকম নিয়ত করা যাবে না। তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়ার বিষয়, এটা অহংকারের বিষয় না, এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না। তো নবী হাদিসের শেষে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তাই মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল 7টা কথা। আগের 11, 7 হলো কয়টা? 18টা। জুলুমের পরিণতি কি? শেষ আলোচনা। জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেমকে জুলুমের কারণে তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করে। জালেমের জন্য রিজিক তো বঞ্চিত, মানুষ হিসাবে রিজিক বঞ্চিত। আল্লাহ রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, আপনার আমার আমাদের সকলের রিজিক বরাদ্দ।
জুলুমের কারণে আল্লাহ ওই ব্যক্তির হালাল বরাদ্দকৃত যে রিজিকটা ছিল এটা আল্লাহ ছিনায় নেয়। আচ্ছা, একটার সাথে আরো তিনটা শিখি, বলেন। 4 অপরাধে আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। কয় অপরাধ? বলেন। জুলুম করা, আল্লাহর ঘরে বাধা দেওয়া, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধের কারণে আল্লাহ তাআলা বরাদ্দকৃত হালাল রিজিক ছিনিয়ে নেয়। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, জুলুম করার কারণে, ইহুদিরা জুলুম করার কারণে, আল্লাহর রাস্তায় মানুষকে প্রচুর পরিমাণে বাধা দেওয়ার কারণে, সুদ থেকে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে কি করলাম? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল। এই পবিত্র হালাল খাদ্য আমি তাদের উপর হারাম করে দিলাম। এই 4 অপরাধের প্রথম অপরাধ জুলুম করা। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারীর বর্ণনা 2447 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, দুনিয়াতে কেউ যদি কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। 5 দিন 7 দিন একজনকে আপনি বন্দি করে রাখলেন বিনা অপরাধে, তার চোখ বন্ধ করে তার উপর টর্চার করলেন, আঘাত করলেন, নির্যাতন করলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের বর্ণনা 2613 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, কিয়ামতের মাঠে নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 4 নাম্বার, এক বিগত পরিমাণ সম্পদ কেউ যদি জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাও, তোমার তো অনেক জমিন লাগবে, আল্লাহ অনেক জমিন ঝুলিয়ে দিবে গলায়, নাও। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা। যে ব্যক্তি দুনিয়াতে এক বিগত পরিমাণ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলো, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে তো এখন জমিন ছিনতাই আজীব পদ্ধতি আছে। এই যে দেখেন, 2 পাশে 2 জমিন, এই পাশে হাজী সাহেবের, এই পাশে কাজী সাহেবের জমিন। তো জমিন মাশাআল্লাহ 2 পাশে 2টা, মাঝখানে বড় আইল ছিল, মানুষ হাঁটতো আগে ওটা দিয়ে। এখন জমিন আস্তে আস্তে এরকম হয়ে গেছে। আরে ঘটনা কি, এটা কি এরকম হইলো কেন? আমরা এই সাইডে কমাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বলেন, এই যে এটা কি আমরা এসে ছোট করছি জমিন? তো এরকম হয়ে যায়। আরে ঘটনা কি এরকম কিভাবে হলো? কিভাবে হলো? 2 জমিন গলারে গিয়ে জিজ্ঞাসা করেন আর বইলেন, কিয়ামতের মাঠে এক বিগতের শাস্তি 7টা স্তরের জমিন, 7 তবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তুমি কি পরিমাণ আত্মসাৎ করছ? আবার আমাদের দেশে ডিজিটাল আত্মসাৎ আছে। সেটা কি? আমরা 2 জন ঝগড়া করতেছি, তিনি বলেন এটা আমার জমিন, আমি কই না আমার, উনি বলে আমার, আমি বলি না আমার। তো এরকম আমার 2 জনে বলতেছে, আমার এলাকাবাসী আসছে সালিশ করতে, যে আসলে তাদের একটা মীমাংসা করে দেওয়া দরকার। অনেকদিন ঝগড়া করতেছে জমিন নিয়ে। এলাকাবাসী আসছে আমাদের 2 জনের মীমাংসা করতে। জমিন কার? আমি বলি আমার, আরেকজন বলে আরেকজনের। এই 2 জনের জমিনের ঝগড়া নিয়ে ঝগড়া করার পর এলাকার 2-3 জন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে। যাওয়ার পর খোঁজ নিয়ে দেখে যে যেই জমিন নিয়ে আমগো 2 জনের ঝগড়া, এই জমিন আমারও না ওনারও না, যার জমিন বেচারা মাজলুম হয়ে ওই কোন জায়গায় বৈশা বৈশা মাজলুম হয়ে বৈশা আছে। তাহলে এই আত্মসাৎ কেন হয় জানেন? এই আত্মসাৎ হয় পাওয়ারে। বলেন কিসে?
পাওয়ারে। এটা কার জমিন? কয় আমার। দলিল? কয় পাওয়ার। আসলে কার? কয় যার বেড়ায় মাজলুম। এর খুঁজেও পাওয়া যায় না। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। এই হাদিসে আছে লান আল্লাহ, ও পকেটের উস্তাদ বুঝছেননি, মানে মোবাইলে অনেকে হাদিস চালায় আর কি, ওই অনুযায়ী 5018। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। এটাই আন্তর্জাতিক নাম্বার, মোবাইলেরটা কিন্তু আন্তর্জাতিক না। এরপরে বলে দিলাম, অনেকে আবার মিলাই গিয়া, তো আপনার সহজের জন্য বলে দিলাম। তো এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। খুঁটি ছিল আগে এখানে, এখন খুঁটি এখানে গেছে। ঘটনা কি? কিভাবে? কয় পাওয়ার। এই যে খুঁটি এখানে ছিল, এখন এখানে। আরে ভাই আপনার তো জমির টুক, কয় না ওই টুক, কয়টা দলিল আছে, এটা পাওয়ার আছে। কথা কি বুঝে আসতেছে? এরকম আত্মসাৎ করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে নিশ্চয় ব্যক্তি যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই। নবীজি বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিশ্চয় ব্যক্তি নামাজ, রোজা, যাকাত, আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে আসবে। ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে, একজনের গালি দিস, আরেকজনের রক্তপাত ঘটাইছে, আরেকজনকে পাথর মারছে, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। এই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারদিক থেকে আসবে, ফোনে ফোনে কাজ করতো, কিরে কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে রাখি, আল্লাহু আকবার, নামাজ পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসবিহ পড়ে আসরের উপর বসে বসে, হ্যাঁ হ্যাঁ কাজ হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলের পাহাড়ও জমা করতেছে, ওই দিক দিয়ে আকাম করতেছে। কিয়ামতের মাঠে যাবে, কাবার সামনে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ ওই প্রজেক্টটা পাইছো তো অমুকের কাছ থেকে, ঝামেলা করে নাই তো? স্যার ঝামেলা করছে, বুঝাইয়া দিছি, মানে মায়ের মুড় দিয়া সব ঠিক করছি, আপনার পক্ষে পাইয়া গেছি, আচ্ছা ঠিক আছে রাখি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক না বুঝবেন ওখানে যাওয়ার পরে, এই সব আমলনামা নিয়ে যাবেন আর সেখানে গিয়ে বুঝবেন। এই যে মাঝে মাঝে আপনি দলিল দেন হুজুর অমুক তো তাহাজ্জুদ পড়ে, তো আমিও তো বলি পড়ে, যদি বলেন হুজুর অমুকে তাহাজ্জুদ পড়ে, ওমকে নফল নামাজ পড়ে, ওমকে কোরআন তেলাওয়াত করে, আমিও কই কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। মাজলুমের সংখ্যা এত পরিমাণ যে আমরা এই জায়গায় যারা আছি এই পরিমাণ বাদাম কলাও খাই নেই, সব আইসা দাঁড়াবে। দাঁড়ানোর পর বললে আল্লাহ বিচার চাই, জালেমকে বলা হবে দিয়ে দাও, কি দিব? ফায়ুতু হাদা মিন হাসানাতি, নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি, নেক আমল দেওয়া হবে। ওয়ায়ুতু হাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল দিয়ে দেওয়া হবে। সব নেক আমল শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। আল্লাহ আমাদের কি হবে? তখন মাজলুমের গুনাহগুলা উখিযা মিন খাতায়াহুম, মাজলুমদের গুনাহগুলা নেওয়া হবে, জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, জালেমকে গুনাহের পাহাড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। 6 নাম্বার, সর্বশেষ জালেমের পরিণতি, জালেমের আযাব লাঘব করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে সে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। আল্লাহ আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন, জালেম হওয়া থেকে হেফাজত করেন। এবার 4টা কথা সবাই মন দিয়ে আমার সাথে আমরা সবাই বলি, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হয়ে যাব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। তাহলে জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার ভক্ত হব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আমি কিছু বললে যেটা যারা যারা না মানবেন এটাও একটা জুলুম হবে, তো এই জুলুমটা কি কেউ করবেন? সবাই বলেন নাই জি না। আমি এখন একটা এমন আবদার করব যে আবদারটা এমন না, মানে এই আবদারটা হলো আমি 2 মিনিট কথা বলবো, কেউ উঠবেন না, এতটুকু কথা রাখা যাবে?
কারা কারা রাখবেন? যারা দাঁড়িয়ে আছেন তারাও রাখতে হবে, সবাই রাখতে হবে, কেউ উঠবেন না। আচ্ছা, হাত নামান। আপনাদের সামনে ছাত্ররা রুমাল নিয়ে যাবে। মাদ্রাসার জন্য যারা পারবেন তারা দান করবেন, যারা পারেন না দেওয়া দরকার নেই, এতিমখানার জন্য দান করবেন। যারা পারেন তারা দিবেন, যারা পারেন না দিবেন না, কিন্তু উঠবেন না। এইটা হলো আবদার। এতিমখানায় ঋণ আছে, আমরা এতিমখানার জন্য একটু দ্রুত যাই। ছাত্র ভাইরা কোথায় গেছে? হুজুর রেডি আছে? তা আগে থেকে তো রেডি রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, দাঁড়াও দাঁড়াও, ব্যাগ নিয়ে দাঁড়াও। এতিমখানায় কিছু ঋণ আছে,